দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন দরবারি, দেখেই বুঝতে পারছেন কীরকম রান্নাটা হতে পারে। এভাবে রান্নাটা করলে না মানে মাংসের স্বাদ, মটনের স্বাদ ভুলে যাবেন। এটা পরোটা, নান, রুটি, পোলাও যার সাথে খাবেন তার সাথেই কিন্তু এই দরবারিটা যাবে। দেখুন, এবারে ওপর থেকে একটু চিনি, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এখন বাটিতে চেঞ্জ করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আজকে বানাবো চিকেন দরবারি। এখানে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, মিষ্টি জিরে, গোটা এলাচ মানে বড় এলাচ, ছোটো এলাচ, কাজু, মৌরি, তারপরে দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে, এই মশলাটাই কিন্তু মেন দরবারির। এই মশলাটা অবশ্যই বাড়িতে ভালো করে বানাবেন একটু। দেখুন বানিয়ে নিয়েছি মশলাটা। এটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ সময় লাগবে না, নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের পিসটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। মিক্সিং পট নিলাম, এই পটের মধ্যে এবারে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, আর এটা হচ্ছে কাঠবাদামকে ভিজিয়ে রেখেছিলাম, ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দেবো এবার এর মধ্যে, টমেটো দিলাম একটা, আর ধনে পাতা। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা ছোট পট নিলাম, যে মশলাটা গরম করেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবো একটু। দেখুন চিকেনটা ওরা নিয়ে নিলাম সামনে, চিকেনের মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি, যে পরিমাণে বানাবেন সেই পরিমাণেই মশলা ব্যবহার করবেন। নুন দিলাম, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি। হলুদ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা কিন্তু এই পরিমাণে খুব কম দিয়েছি। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সেই মশলাটা যেটা বানিয়েছিলাম ভাজা মশলা সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে টক দই দিচ্ছি, ম্যাগি মশলা, আর হচ্ছে কসুরি মেথিটাকে একটু গুঁড়িয়ে নিলাম হাতে করে, দিয়ে দিলাম এর মধ্যে। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলাম। এবারে ভালো করে হাতে করে ম্যাগনেট করে নেবো, মিনিমাম আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন। দেখুন রেস্টে রেখে দিলাম। এই কড়ার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, এই কড়ার মধ্যে আর একটু সরষের তেল দিলাম, আর এর মধ্যে 1 চামচের মতো ঘি অ্যাড করব আমি। এভাবে যদি বানান না মটনের স্বাদ ভুলে যাবেন, বারবার বায়না করবেন যে চিকেন দরবারি বানান। গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে ম্যাগনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি ব্যবহার করব, তাই আমি কোনো পানি ব্যবহার করব না, লো ফ্লেমে রান্না করব, কারণ এমনি মাংস থেকে পানি ছাড়বে। এই সামান্য একটু পানি ব্যবহার করলাম, এবারে নাড়াচাড়া করে নেব। এটা এবারে ফুটে গেছে, এবারে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করব, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে নিচে বসে যাবে, মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট লাগবে না। দেখুন প্রায় কষানো আমার শেষ হয়ে গেছে। দেখুন কালারটা দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দর কালারটা হয়েছে। আর চিনি, চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।